নমস্কার, আমি প্রকাশ বিশ্বাস প্রবি। আবার আমি আপনাদের সামনে অনেক দিন পর আজকে এসেছি। আমার প্রবি চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর বিশেষ কাজে আমি একটু ব্যস্ত থাকার জন্য আমি অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের সঙ্গে সাম্প্রতিক আমাদের রাজ্যের কিছু ঘটনা নিয়ে আলোচনা করবার জন্য। আমি আমার বক্তব্য আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভেবে দেখবেন যে আমার বলা কথাগুলোর মধ্যে কতটা যুক্তি আছে আর কতটা যুক্তি নেই। আমি আপনাদের অপেক্ষা করব কমেন্টের। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটাকে না টেনে আপনারা একটু বর্তমান যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভয়ঙ্কর যে সমস্যা, সেই সমস্যার মধ্যে দিয়ে আমরা কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এর পরিণতি কী হতে পারে, এই নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমি আমার চ্যানেলের যারা দর্শক শ্রোতা তাদের কাছে আমি আশা করব যে আপনারা বিষয়টা পুরোটা শুনবেন, ভিডিওটা না টেনে একটু কষ্ট করে। আমার এটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা এটা শুনবেন এবং আপনারা শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এই বিশেষ অনুরোধ নিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আসুন, আজকে আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিধায়ক, বর্তমান বিধায়ক হুমায়ুন কবির, এই দুজনের বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তাদের যে হুমকি ছিল প্রচ্ছন্ন, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। পশ্চিমবঙ্গের নওদার বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি বেশ কয়েকটি উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করে প্রবল বিতর্কের সৃষ্টি করেছেন। মুর্শিদাবাদের রানীগড়ে এক জনসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা সকলেই জানেন, আপনারা শুনেছেন সেই বক্তব্য। তবু আমি আপনাদের সামনে আরেকবার তুলে ধরছি। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব কয়েকটি পর্বে। আমি আপনাদের সামনে এর কোন দিকটা আমাদের মতন সাধারণ মানুষের কাছে ক্ষতিকর সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য আমি সেই দিকটা তুলে ধরব। আপনারা সেই দিকটা বিচার করবেন। তো সেই জনসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আমি সেদিন শুভেন্দু অধিকারীকে বলেছি, আপনি ভোটে জিতেছেন, আপনার দল ভোটে জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম আমাদের বহুবার জেল খাটা আছে। হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700, খুব বেশি হলে 4800 লোক ধরে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামব আর স্যাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, আমাদের হারানোর কিচ্ছু নেই। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গা নিতে যায়, ভোটে হেরেও লজ্জা নেই। এখানে বাবরি মসজিদের উল্টো দিকে মুসলমানদের ছেলেকে কিছু টাকা দিয়ে এখানে পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি, আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না মাথায়, যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমিও এসপিও বুঝবো না, চিফ মিনিস্টারও বুঝবো না। আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না, ওসব কিছু বুঝবো না। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও হুমায়ুন কবির বিতর্কিত উগ্র সাম্প্রদায়িক বক্তব্য পেশ করেছিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে। তিনি মুর্শিদাবাদ জেলার জনসংখ্যার অনুপাত টেনে এনে সরাসরি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা এখানে 30% আর আমরা 70%। তোমরা যদি মনে করো এখানে মসজিদ ভেঙে দেবে,
আর বাকি মুসলিমরা হাত গুটিয়ে বসে থাকবে, তবে ভুল ভাবছ। এরপরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি বলেন, আমি যদি 2 ঘন্টার মধ্যে বিজেপি সমর্থকদের কাটাকাটি করে এই ভাগীরথী গঙ্গার জলে ভাসিয়ে দিতে না পারি, তবে আমি রাজনীতি ছেড়ে দেব। যাই হোক, এ তো গেল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর ও নওদা এই 2টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবিরের কথা। এবার আসি তৃণমূল সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত বক্তব্যে। কলকাতার ধর্মতলা সংলগ্ন স্প্ল্যানেড ধর্নামঞ্চে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, আমরা আছি বলে আপনারা ভালো আছেন সবাই, আর যদি আমরা না থাকি 1 সেকেন্ড দেবে একটা কমিউনিটি একদম 12টা বাজিয়ে। 2026 নির্বাচনে পট পরিবর্তনের পরও আমরা দেখলাম সেই একই ট্র্যাডিশন। বর্তমানে পশ্চিমবঙ্গে জনগণের বিপুল ভোটে জিতে এসে বিজেপি সরকার গঠন করেছে। বিজেপি সরকার গঠন করেছে সবে 1.5 মাস হয়েছে। এই সরকারের আমলেও হুমায়ুন কবির দেখিয়ে দিল, রাজ্যে যে দলের সরকার আসুক না কেন তাতে তার কিচ্ছু আসে যায় না। সে সবার আমলেই প্যারালাল মুসলিমদের সরকার চালান ও সরকার প্রধান। যাই হোক, এইসব কথা কি নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গ রাজ্যের বিগত শাসন ব্যবস্থার উন্নতির প্রতিফলন ও আরও উন্নতির জন্য মঙ্গলজনক প্রচেষ্টা, প্রচার ও কৌশল ছিল? আজকের মতন এইটুকুই। পরবর্তী পর্বে আমি আবার আসব, এই নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভিডিওর বিষয়টুকু শুনুন, নিজেরা বোঝার চেষ্টা করুন। দল মত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, সাধারণ মানুষ, সে যে সম্প্রদায়ের হোক, যে দলের হোক, সেটা এখানে প্রশ্ন নয়, অস্তিত্বের প্রশ্ন, সংকটের প্রশ্ন। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত সম্প্রদায়ের মানুষ, সে সংখ্যাধিক্য সংখ্যা লঘু যাই হোক না কেন, যে সম্প্রদায়ের, সেটা বড় কথা নয়। আমরা প্রথম কথা পশ্চিমবঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা ভারতীয়, আমরা বাঙালি। আমরা আমাদের প্রতিটি ভাই বোনের জন্য আমরা ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, আমরা সেই চিন্তাই করব। সেই মানসিকতা নিয়ে, মনুষ্যত্ব নিয়ে, মানবতা নিয়ে আমরা সেইভাবেই আমরা চিন্তা ভাবনা করব। আমরা আমাদের স্বচ্ছ পবিত্র দৃষ্টিভঙ্গি আমরা আমাদের বক্তব্য কমেন্টের মধ্যে দিয়ে তুলে ধরব, যাতে সরকারে যে দলই থাকুক না কেন, যে দলের সরকার হোক না কেন, সেটা পশ্চিমবঙ্গবাসীর সরকার। যেমন বর্তমানে বিজেপি দল নির্বাচনে জিতে সে সরকার গঠন করেছে, সেই সরকার বিজেপি দলের দ্বারা গঠিত সরকার, কিন্তু সেটা পশ্চিমবঙ্গবাসীর সরকার, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সরকার, সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সমস্ত সম্প্রদায়ের সাধারণ মানুষের সরকার। সেটা কোনো বিশেষ কোনো সম্প্রদায়ের, বিশেষ কোনো গোষ্ঠীর, বিশেষ কোনো জাতের সরকার নয়। আসুন আমরা খুব ঠান্ডা মাথায় আমার বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করি। নমস্কার, জয়গুরু। পরবর্তী 2য় পর্বে এই নিয়ে আলোচনা করব।